কুষ্টিয়ার দিগন্ত মাঠ জুড়ে এখন সবুজের সমাহার। চলতি বোরো মৌসুমে জেলায় 35,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত ধানের বীজ, সময় মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন বুনছেন জেলার ধান চাষিরা। আর 2 সপ্তাহ পরে ধান কাটা শুরু হবে। এই বোরো ধান কৃষকের ঘরে উঠলে চালের বাজারের ঊর্ধ্বগতি কিছুটা হলেও নিম্নমুখী হবে বলছেন তারা। সাধারণভাবে বৃষ্টি হয়েছে, ঝড় হয় নাই। ধান এবার খুব ভালো লেয়ার পাইছে, পানি পাইছে, বোরিংয়েও পানি উঠেছে, পানি লাভি নাই। এবার কৃষকরা আনন্দ। কিন্তু একটা জিনিস সরকারের দেখতে হবে, এই সারের দামটা আর বিষের দামটা একটু কমাইলে এমনি ধানের দাম কমে যাবে। এখন যেহেতু লেবার জোনের দাম বেশি, এই কারণে লেবাররা পোষাতে পারে না। কিন্তু লেবারের দাম যদি কমানো তো আর সম্ভব না। বিষের দাম, সারের দাম যদি কমানো যায়, ইনশাল্লাহ ধান দাম কমে যাবে। এমনি ধান উঠলে তো বাজার কমবেই, ধান উঠলে বাজার নতুন ধানের দাম কমবে। তারপর ধান বাজার করার পরে ধানের দাম সরকার বাড়াই দেয়। তা ধান যখন নতুন থাকে তখন তো চাষিরা দাম পায় না, বুঝছেন? এখন তো ধান কিনে নিলে বাজাই করলে দাম বাড়িয়ে যাবে, আর যদি বাজাই না করে প্রতিটা ঘরে ঘরে সরকার দিয়ে পোষাই দেয়, এমনি ধানের দাম কমে যাবে। এবার সার বীজ আল্লাহর রহমতে ভালো পাওয়া গেছে, কোনো সমস্যা নাই, ভালো ফসল এবার আমরা আশা করছি। আমরা তো কেলানের পানি সময় মতো আসে না, যার কারণে আমরা বোরিংয়ের পানি দিয়ে আমরা আবাদ করি। তো মোটামুটি ধান এবার অনেকটাই ভালো হয়েছে। এবার একটু বৃষ্টি পাইছি, বৃষ্টির কারণে আমরা একটু স্বস্তি পাইছি, যার কারণে ধানটাও এবার আল্লাহর রহমতে অনেকটাই ভালো হয়েছে মাঠের। শিলাবৃষ্টি যদি না হয় তাহলে পরে অবশ্যই আমরা লাভবান হব। আমাদের কৃষক বাঁচলে জনগণও বাঁচবে। ধান যদি সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারে তাহলে পরে আমরা অনেকটাই লাভবান হব। ধান যদি সুষ্ঠুভাবে আমরা তুলতে পারি তাহলে যে চালের বাজার অনেকটাই বেশি, ধানটা সুন্দরভাবে উঠলে পারে চালের দামটা অনেকটা কমবে। বোরো মৌসুমে 2 বিঘে ধান লাগাইছি আমি, মিনিকেট রড মিনি। মোটামুটি ফলনও ভালো হয়েছে, তাদের ধান সব ফুলে গেছে, চাল ভরও হয়ে গেছে। মোটামুটি 20-22 দিন পরে ধান কাটা যাবে। মোটামুটি ধানটা উঠলে পরে বিক্রিও করতে পারবো ভালো দামে, 1500-1550 টাকা করে বিক্রি করতে পারবো। গতবার 1500 টাকা বিক্রি করছিলাম, তাতে এবার মোটামুটি খুব ভালো, এবার একটু বেশিই পাবো। না পানির কোনো সমস্যা হয়নি, এবার পানি খুব ভালো। পানি মোটামুটি আবহাওয়াটা খুব ভালো ছিল, পানিটা খুব ভালো হয়েছে। আর এই 2-3বার বৃষ্টি হলো, বৃষ্টির জন্য খুব ভালো হয়েছে। এবার ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি খুব ভালো হয়েছে যাকে। হ্যাঁ, এবার যা ফলন হয়েছে কৃষকরা সবাই খুশি। আমরা সঠিকভাবে তুলতে পারলে আমরা লাভবান হব, কৃষকরা সব লাভবান হবে। আসলে ধান এবার খুবই ভালো হয়েছে। যে খাজানগরে যে চাইলের উদ্যোগত বাজার হয়, এবার ধান যদি সুষ্ঠুভাবে ওঠে, যে আমাদের গ্রামে যে ধানগুলো আছে পানি টানি ঠিক মতন পাইছে, ধান যদি ভালো ওঠে অথবা চালের বাজার অবশ্যই কমা লাগবে। ঠিক আছে, এখন চালের উদ্যোগ বাজার অনেক বেশি দাম, এই গ্রামের লোকজন কিনে খাচ্ছে অনেক বেশি দাম। তো অবশ্যই চালের বাজার কমবে ধান যদি ভালো সুষ্ঠুভাবে ওঠে। শিল বৃষ্টি যদি আল্লাহ না দেয়, ইনশাল্লাহ আমাদের ধানে কৃষকও বাঁচবে এবং সাধারণ জনগণও বাঁচবে এবং চালের বাজারও ডাউন হবে। কৃষি বিভাগ বলছে জেলায় এবার 35,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,50,000 মেট্রিক টন। বিঘা প্রতি 25 থেকে 27 মণ ধান পাবে কৃষকরা। ফলন ভালো হওয়ায় এবছর কৃষকরা লাভবানের পাশাপাশি অস্থির চালের বাজার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। আমাদের এই কুষ্টিয়াতে এবার ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল 36-74 হেক্টর। সেখানে আমরা 35,996 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এবার যেহেতু ধানেরই ভালো, ফলনটা ভালো হচ্ছে, তা আমরা আশা করি এই অন্যবারের তুলনায় এবার ফলনটা ভালো হবে। এবং পাশাপাশি ধানটা যখন পুরা মৌসুম উঠবে, তখন এই ধানের মৌসুমের সরবরাহ ফলে তখন হয়তো বাজারে ধানের চাহিদাটা বেশি হবে এবং আশা করা যায় তখন চালের দামটা কমে আসতে পারে। ফলন ভালো হওয়ার কারণটা হচ্ছে যে আসলে এবার আবহাওয়াটা ভালো, মানে শেষের দিকে বৃষ্টি পেয়েছে, মানে ভালো বীজ ব্যবহার করেছে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, কোনো রোগ পোকামাকড় ছিল না, অন্যদিকে হচ্ছে যে মানে সার বা অন্য কোনো ঘাটতি ছিল না, যার জন্য কৃষকরা তার পরিচর্যা ঠিকমতো করতে পারছে। পাশাপাশি হচ্ছে যে আমাদের বৃষ্টিও ছিল এবং পাশাপাশি আমাদের জিগের পানিটা শেষের দিকে পেয়েছে, যার জন্য কৃষকরা খেতে কোনো সমস্যা হয়নি, যার কারণে এবার ফলনটা ভালো। প্রতি মৌসুমেই ধান ওঠার সাথে সাথে মধ্যস্বত্বভোগীরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করে চালের বাজারের অস্থিরতা সৃষ্টি করে। এর ফলে কষ্টার্জিত এই ফসলের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হয় কৃষক। তাই মধ্যস্বত্বভোগীরা যাতে ধান মজুত করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।